মানুষ এখন ভাতের জন্য মরে না, নেশার জন্য মরছে, বললেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনার এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয় আগরতলা ক্যান্সার হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগমের জিবি সাব ডিভিশনের বিপরীত দিকের মাঠে। এই শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, পিএম সূর্যঘর মুফত বিজলি কি এটা যাতে সকল মানুষ জানতে পারেন তার জন্য ত্রিপুরা বিদ্যুৎ নিগমের তরফ থেকে বিভিন্ন জায়গায় শিবির করা হচ্ছে। গরিব মানুষের যাতে পিএম সূর্যঘর মুফত বিজলি পেতে পারেন তার জন্য ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে। সেই লোন তারা আস্তে আস্তে পরিশোধ করবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের 13 ফেব্রুয়ারি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নামে একটি স্কিম চালু করেছেন যাতে মানুষ মুফত বিজলি চালাতে পারেন। আমাদের সংবাদ প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বললেন, মানুষ এখন ভাতের জন্য মরছে না, নেশার জন্য মরছে। দেখুন, এটা একটা প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্ত। এটা প্রধানমন্ত্রী 13 ফেব্রুয়ারি 2024 পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নামে একটা স্কিম চালু করেছে যাতে মানুষ মুক্ত বিদ্যুৎ চালাতে পারে। তো এই জন্য এই প্রকল্পের সুবিধা দীর্ঘদিন থাকবে না, এটা 2026 পর্যন্ত থাকবে। স্কিমটা থাকবে বহুদিন, কিন্তু সুযোগ যে দেবে এই সাবসিডিটা 2026 পর্যন্ত যারা লাগাবে তাদের পাবে। এটা সিস্টেমটা এরকম, আপনার বাড়িতে যদি আপনি বিদ্যুৎ এখন যে ব্যবহার করছেন, এটা হলো আমরা গ্যাস থেকে বিদ্যুৎ আমরা জেনারেট করি, তারপরে মানুষকে দিই। এটা কিন্তু পরিবেশ বান্ধব না। সূর্যের থেকে যে বিদ্যুৎটা আসবে এটা পরিবেশ বান্ধব, জল থেকে যে বিদ্যুৎটা আসে পরিবেশ বান্ধব, বাতাস থেকে যে বিদ্যুৎটা আসে পরিবেশ বান্ধব। তো এটা একদিকে হলো পরিবেশ বান্ধব, আরেকদিকে এটা কোনোদিন শেষ হবে না। আমার যে পালাটানা প্রকল্প একদিন না একদিন শেষ হবে। আমাদের মাটির নিচে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তাহলে কয়লা শেষ হয়ে যাচ্ছে। তো প্রধানমন্ত্রীর একটা চিন্তাধারা, উনি দীর্ঘমেয়াদী চিন্তা করে উনি ভাবলো যদি গ্যাস শেষ হয়ে যায়, যদি কয়লা শেষ হয়ে যায়, যেখানে কয়লার থেকে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে সেখানে উপায় হবে কি? অথচ বিদ্যুৎ সো ইম্পর্টেন্ট। পৃথিবীর এখন আধুনিক পৃথিবীতে চলতে গেলে আপনার সবচেয়ে আগে দরকার বিদ্যুৎ। এই যে মোবাইল দিয়ে উনি কাজ করছেন, এটা আমার চার্জ করতে হলে বিদ্যুৎ লাগবে। তো উনি পিএম সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা শুরুয়াত করেছেন 13 ফেব্রুয়ারি 2024, এবং বলছে 26-এর মধ্যে যারা এই সোলার প্লেট বসাবে তাদেরকে আমি সাবসিডি দেব। কী সাবসিডি? 1 কিলোওয়াট যদি বসায় 33,000 টাকা সাবসিডি পাবে, 2 কিলোওয়াট বসালে 66,000 সাবসিডি পাবে, 3 কিলোওয়াট বসালে উনি 85,800 টাকা সাবসিডি পাবে, যদি 10 কিলোওয়াট বসায় তাও 85,800। অর্থাৎ উনি মধ্যবিত্তের চিন্তা বেশি করেছেন, গরিব এবং মধ্যবিত্ত। সাধারণত আমরা যারা আগরতলা শহর বা ত্রিপুরাতে আমরা 3 কিলোওয়াটের মতোই আমরা বিদ্যুৎ ব্যবহার করি, সেজন্য 3 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুতের সাবসিডির ব্যবস্থা করেছে। তো এটাকে পারি। এখন ভাতের অভাবে মানুষ না খেয়ে মরে এরকম একটা কিছু নেই, এখন অন্য কারণে মরে, এখন নেশায় আসক্ত হয়ে মরে, এখন ক্ষুধার অভাবে মারা যায়, এরকম কেস নেই। যাই হোক, তাদেরকে সাহায্য করার জন্যই তো আমরা এই স্কিম। তো তারা যদি না দিতে পারে, ব্যাংক বসে আছে, আপনি বলছেন একদম গরিব, সে প্লেট বসাবে, ঠিক, বিদ্যুৎ ব্যাংক আছে, ব্যাংক লোন দেবে, লোন দিলে তারা ধীরে ধীরে, এবং সাবসিডি আছে, সাবসিডি টাকা চলে যাবে ব্যাংকে, বাকি টাকা ধীরে ধীরে দেবে। এবং পরবর্তী সময় ওইখানে আমার বসে আছে এ ভদ্রলোক 8,000 টাকা বিল উঠত। উনি সরকারি কর্মচারী ছিলেন পুলিশ দপ্তরে, ওনার বিদ্যুৎ বিল আসতো 8,000 টাকা, এখন বিদ্যুৎ বিল আসে 0, কারণ উনি কত কিলোওয়াট বসিয়েছেন?
4 কিলোওয়াট বিদ্যুৎ বসিয়ে উনি কখনো 10 টাকা, কখনো 0, কখনো 34 টাকা। বলতে পারেন এই 34-10 কেন? একটা ওই মিটার চার্জ আছে, এটা দিতে হয়। তো এরকমভাবে আমরা মানুষকে, যা মানুষের হাতে যেন এবং অপরদিকে আরেকটা জিনিস আছে, যদি আপনি মনে করেন আমি বেশি লাগাবো, বিদ্যুৎ নিগম আপনার বেশি বিদ্যুৎ কিনে নেবে, আপনাকে পয়সা দেবে। এই যে বিরাট সুযোগ, দেশের প্রধানমন্ত্রী বলছে যে ঘরে ঘরে রোজগার, এর থেকেও রোজগার করতে পারেন। ছাদে বসাতে পারেন, টিনের চালে বসাতে পারেন, উঠানে বসাতে পারেন, অর্থাৎ সূর্যের সাথে লিঙ্ক রেখেই কাজটা করতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। কটা লোন দিয়ে না, ভালো করে ব্যাপারটা বুঝিয়ে হয়ে গেলে আবার ওই কাজের ইয়ে করা যায়, যারা বুঝতে পারছেন।